আমাদের বিয়ের 5 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখনো আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। প্রতিদিন শ্বশুর বাড়ি এবং আশেপাশের মানুষের কথাতে আমার দেহ আর মন দুইটাই জর্জরিত হয়ে যায়। আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকে কিছু কখনো বলেনি। আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম। পড়াশোনাটা বরাবর খুব শখের ছিল। এসএসসির সময় বাবা মা বিয়ে দিয়ে দেয়। অনেক স্ট্রাগল করে শ্বশুর বাড়িতে বসে নিজের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝে রমজান মাস চলে আসে এবং তখন আমরা টের পাই আমাদের ঘর জুড়ে নতুন সন্তান আসতে যাচ্ছে। দীর্ঘ 5 বছর পর সন্তান হবার খুশির আনন্দে আমরা অনেক খুশি ছিলাম দুইজন। আর এর মাঝে আমার লেখাপড়াটাও কিছুটা হালকা করে দিই। তখন আমার লেখাপড়া নিয়ে বেশি একটা মাথা ব্যথা ছিল না। সবসময় চেষ্টা করতাম নিজের শরীরটাকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে বাবুটাকে সুন্দর মতো পৃথিবীতে আনা যায়। কিন্তু এরপর আমরা যখন চেক আপ করাই তখন ডাক্তার আমাদের জানায় আমার বাবুর হার্টবিট নাই। আর এটা শোনার পর আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস। দীর্ঘ 5টা বছর অপেক্ষা করার পর আমি একটা মৃত পুত্র সন্তান জন্ম দিয়েছিলাম। সেদিন আমার স্বামীর হাত ধরে বলেছিলাম, আমায় ক্ষমা করেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। যে সন্তানের আশায় আমি আমার সব ইচ্ছা ত্যাগ করেছিলাম, সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমার আর কিছু করার নাই। সেদিন আমার হাজবেন্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম, সাথে বলেছিলাম আপনি চাইলে একটা বিয়ে করতে পারেন, এতে করে আমি কিছুই বলবো না, কখনোই বাধা দিব না। এই কথা আমার মুখ থেকে শোনার পর আমার হাজবেন্ড তৎক্ষণাৎ আমাকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার পরে দেখলাম গোল্ডের একটা আংটি নিয়ে আসে এবং আংটিটা আমার হাতে পরম যত্নে পরিয়ে দেয়। পরাতে পরাতে সে আমার সাথে শেয়ার করলো এটা বেবি আসলে আমার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিল। আর আমার হাজবেন্ডের এখন একটাই কথা, সন্তান থাকুক অথবা না থাকুক, তুমি তো মা হয়েছো, আমি তো বাবা হয়েছি, এটাই আমাদের জন্য অনেক। তিনি আরো বলেন, কে বলেছে আমরা সব হারিয়েছি, আমাদের রব